উঠে নাই গা উঠে নাই আলো ভরাই ছবি দূরে আদর কি বলে সামনে গোসারি সালের নতুন অশ্রী সজল সৌরিত্র নাট্যপালা ভক্ত সমরী উদ্ধার। তাই সমরী পূর্বজন্মে কে ছিলেন, কে তার মাতা পিতা, কেমন ভাবে তার জন্ম হয়েছিল, সেই ঘটনা নিয়ে আমরা তুলে ধরবো আপনাদের মহামঞ্চে সৌরিত্র নাট্যের মাধ্যমে। তাই একদিন দেবরাজ ইন্দ্র, ভগবান বিষ্ণু সহ স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ তারা দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। পূর্বজন্মের রক্ষায় অবসরী রুষ্ট হয়ানি হরি কাঁদে দেখো দমিনী সমরী। সেই পুণ্যের কথা এবার সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো দমিনী সমরী। এবার মনের ভুল ক্ষমা, এই মনের ভুল ক্ষমা কর দয়া করি। কাঁদে দেখো কাঁদে দেখো
সাদর অভিনন্দন। আজ আমাদের সব থেকে বড় আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভা। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। প্রভু দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। একে ইন্দ্র, তুমি তো সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার এই স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না প্রভু, আজ আর এই স্বর্গরাজ্য নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্যগীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশী রম্ভা তিলোত্তম মেনকা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। ভগবান বিষ্ণুকে দেখছো, এ তো তোমার চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। চন্ডাল বংশে মানব রূপে আমি কামে মধ্যবর্তী হয়ে
প্রভুকে দৃষ্টিপাত করিনি। মনে মনে আশা করেছিলাম যাই ভগবানের চরণ দুটি দর্শন করে এই চোখ দুটি সার্থক করে নেব। হে দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। যমরাজেন্দ্রের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করে তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু নারায়ণ, তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের কথা সবই জানো দয়াময়। তোমার চরণ দর্শন করে যদি চন্দ্রালের ঘরে জন্ম নিতে হয় তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, তোমাকে ছেড়ে দিয়ে আমি বাঁচতে পারি না। তুমি চন্দ্রালের ঘরে জন্ম নিলেও ভক্তি তোমার থাকবে অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যা রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নেবে পঞ্চবটী বনে হীরা চন্দ্রালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবনী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই দেখা হবে তোমার আমার। তারপর তুমি সবরী থেকে উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে করহ আগমন। তার স্ত্রী মোহিনী তারা ছোট জাত, সন্তানহীনা, তাই তারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে তাদের কুটিরের দিকে আগমন করতে থাকে। তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। কেবল পাপ করেছিলাম তোমার চরণে, আজ আমরা সন্তানেরা, আজ আমরা এই ছোট জাত চন্ডা, এই ছোট জাতকে কেউ চোখ দিয়ে দেখতে পারে না। প্রভু কেন কেন আমাদের কেউ দেখতে পারে না? তুমি
স্বামী স্বামী গো তুমি বলো না গো আমরা যদি চোরটাল ছোট জাত সম্মানহীনা তাহলে কেন কেন আমাদের মুখে থাকে লোকের পাপ হয়েছিল লোকে কি আমাদের মুখ দেখে তাদের পাপ হয় বলো না গো মোহিনী মোহিনী তুমি আর কেঁদো না তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে এই দুনিয়ায় তবে সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে মানুষ নামের মানুষ আছে দুনিয়া ওগো স্বামী তুমি বলে দাও না গো তুমি বলে দাও না আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না না মোহিনী না ভগবান আমাদের উপর এত বড় নির্দয় হতে পারেন না স্বামী দেখলো না করে মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার জমনা মানুষ নামের মানুষ আছে দুনিয়া স্বামী স্বামী গো তুমি বলো না গো তুমি বলে দাও না মোহিনী দেখবে দেখবে মোহিনী একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে তাই যেন হই স্বামী তাই যেন হই তাই হবে মোহিনী তাই হবে আচ্ছা মোহিনী তুমি তুমি এক কাজ করো তো আমি না হই ওই গ্রাম থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসছি আর তুমি তুমি যাও ওই নদীর ঘাট থেকে জল নিয়ে আসবে চান করবে জল নিয়ে আসবে আমি ততক্ষণে কিছু ভিক্ষা করে নিয়ে আসছি কেমন ঠিক আছে স্বামী তুমি যাও তাড়াতাড়ি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসো আর আমি জল নিয়ে আসছি মোহিনী স্বামী তুমি কোনো চিন্তা করো না আমি ওই গ্রাম থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসছি তুমি ওই জলের ঘাট থেকে জল নিয়ে এসো আমি যাই জল নিয়ে আসি তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর ওদিকে সেই জলের ঘাটে ওই গ্রামের কিছু রমণী জল তুলতে আগমন করতে চলেছে এগো নদী পারে বিহার আর কাঁদিতে নমগে আর এগো নদী পারে বিহার কেলে কেতে
নাই গো বুঝে না খাল ভরাই গুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে না খাল ভরাই গুরু দেখা গ্রামের রমণী তারা মনের আনন্দে সেই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। একে তো নিচু জাত চন্ডাল কুলে জন্ম, আবার সন্তানহীন তোমার মুখ দেখাল তো পা। তুমি নারী না নারী নামের কলঙ্ক। নারী কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি মন অপরাধ করেছিলাম তোমার জন্য? আমি অলক্ষিনী অপরাধ ছোট যাক ছোট না। আমি নাকি নারী নামের কলঙ্ক? না না, এই জীবন আর আমি রাখতে চাই না। এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে জীবন মোহিনী, এ তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? জানো মোহিনী, জানো? আজ না, আজ ওই ভিক্ষে করে পথে এই বৃক্ষের তলায় আমি বিশ্বাস করছিলাম। হঠাৎ কে যেন আমার কানে কানে বলে গেল আমাদের কোল আলো করে একটি কন্যা সন্তান জন্ম নেবে, আর সেই কন্যা নাকি হবে ভগবানের পরম ভক্ত।
চলো মোহিনী, আর তুমি আর কেঁদো না। ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন মোহিনী, ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন। চলো চলো মোহিনী, আমরা এখন বাড়ি ফিরে যাই। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ মর্তলোকের দিকে আগমন করতে চলেছেন। অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তাই হরি নারায়ণ মোহিনীর জন্মচিহ্ন করার জন্য মর্তলোকে আগমন করছে। তাই চলে যাবো, আমরা সকলে মর্তলোকে করিব আগমন। স্ত্রী মোহিনী সে আজ পূর্ণ গর্ভবতী, তাই মনের আনন্দে অহংকার করতে করতে আগমন করতে চলেছে। জীবনটা কেন ভালো আমি তো চন্ডালে ছোট যা, আমার মুখ দেখলে নাকি তাদের পা হলো ভদ্রলোকের বউরা। এবার আমি নাকি সন্তানহীনা, এবার
আমি পূর্ণ গর্ভবতী জীবন তাদের ব্যথায় ভরে কেন বন্ধু ভালো আজ আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্বে সন্তান দিতে বাধ্য হয়েছে আমি মা হতে চলেছি আর আমাকে কেউ বলতে পারবে না ও লক্ষ্মী ও কোয়া এরপর আমি দেখবো পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকায় পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকাতে পারবে না মোহিনী মোহিনী সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার এত অহংকার এত গর্ব মনে রেখো মোহিনী তুমি সন্তানের জন্ম দেবে ঠিক তুমি মা হবে ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিক কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না কে তুমি কে কে আমার এমন করে অভিশাপ দিয়ে গেলে আমি সন্তানের জন্ম দেব আর আমি তার মুখ দর্শন করবো না কে কে তুমি মোহিনী মোহিনী কি হয়েছে মোহিনী তুমি তুমি অমন করে চিৎকার করছো কেন মোহিনী আমি কি যেন স্বপ্ন দেখলাম কে যেন আমায় বলে গেল তুমি সন্তানের মুখ দেখবে না মোহিনী তুমি এইভাবে অস্থির হয়ে না তুমি এত অস্থির হয়ে না চলো মোহিনী চলো এসো স্বামী আজ আমি 3 দিন কিছু খাইনি গো যাও যাবো আমার জন্য কিছু খাবার এনে দাও না গো আমার জন্য একটু খাবার এনে দাও ঠিক আছে মোহিনী ঠিক আছে আমি এক্ষুনি ওই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি তুমি আমাদের এই পাতার পুঁতিতে বিশ্বাস করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আসি মোহিনী মোহিনী আসি স্বামী স্বামী তাড়াতাড়ি ফিরে এসো গো তাড়াতাড়ি ফিরে এসো দেখি আমার পেটে হঠাৎ কোনো অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন স্বামী তুমি ফিরে এসো বাবা তুমি যাইও না ভগবান আমি যে আর গর্ব যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো ঠাকুর তুমি আমাদের যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান তুমি কোথায় চলে গেলে মোহিনী
তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। এই দেখো, আয় আয় মা, কাঁদিস নে মা, কাঁদিস নে, আয় মা, আমার কোলে আয়, তুই আর কাঁদিস নে। মোহিনী, মোহিনী, এই দেখো মোহিনী, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কাঁদিস নে মা। মোহিনী, 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 তুমি কথা বলছো না কেন মোহিনী? মোহিনী, মোহিনী, চলে যেতে সকলে ছেড়ে। আসলে ভিডিও কে লিখেছে কখন আর বড়। তুমি তো সেদিন আমাকে বলেছিলে ভিডিও কে লিখেছে, আমি 3 দিন কিছু খাইনি। কখন আর বড়। এই দেখো মোহিনী, আমি তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি। একটিবার আমার সাথে কথা বলো মোহিনী, একটিবার আমার সাথে কথা বলো। কাঁদিস না রে, এই তো ভগবান, এই আতুর মেয়েটাকে নিয়ে এখন আমি কি করি? এই তো আমি তোকে নিয়ে এখন কোথায় যাই? ছোট্ট মেয়েটাকে আমি কেমন করে লালন পালন করি? ভগবান, তুমি আমাকে চন্ডাল বংশে জন্ম দিয়েছো, তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে দয়াবো। আমার আশায় আছে একলা বেঁচে আছি আমি, মনে পাখি আশায় আছে একলা বেঁচে আছি আমি, মরে যাব চলে যাব, দিয়ে যাব বাগিনী। আমি তুই কাঁদিস না, তুই এখন আমি কি করি? এই আতুরে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাই? দাদা চল চল মা, চল তোর মায়ের সৎকার্যের ব্যবস্থা করি। কাঁদিস নে, চল মা, চল তোর মায়ের সৎকার্যের ব্যবস্থা করি। একলা বেঁচে
আমাকে নিয়ে আমি পাবে মরে যাব চলে যাব দিয়ে যাব হাতে দিয়ে যাব চল চল তোর মায়ের সাথে রাস্তা করি চল ওদিকে হীরা জন্ডাল তার স্ত্রীর সব কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরী দিনে দিনে বড় হতে লাগলো, কিন্তু বিধির বিধান খণ্ডন হয়ে যায়। কিছুদিন পর হীরা জন্ডাল মারা গেলেন। হীরা জন্ডাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। তবু সবরীর মনে বড় আশা ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করা, কিন্তু সে ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী রাতের অন্ধকারে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠের বোঝা ছুটি ছুটি রেখে দিয়ে আসত। মুনি ঋষিদের যেন কাঠের অভাবে অনাহারে না থাকতে হয়, তাই মাতঙ্গ ঋষির আশ্রমে কোনোদিনও কাঠের অভাব হতো না। তাই মাতঙ্গ ঋষি আর তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলে। জন্মিলে চলিতে পারে যথা বলি করে, জন্মিলে চলিতে পারে যথা বলি করে, না পারিলে যথা, না পারিলে যথা জানে সংসারে এমনি বরে লিখেছে বেদের গোচরে, এমনি বরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যথা বলি করে, আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যথা বলি করে, না পারিলে অযথা, না পারিলে অযথা জানে সংসারে এমনি বরে লিখেছে বেদের গোচরে, এমনি বরে লিখেছে বেদের গোচরে। হরিনামটি করো সারি হরিনামটি করো, হরিনামটি করো সারি হরিনামটি করো। হরিনামটি করো, হরিনামটি করো। এক বিন্দু জলের ভিতর আমার দেহ ছিল সদা
পারে চলবে গুরু দুইজনা পারে বাবু পারে সমস্ত মুনি ঋষিগণ প্রণাম চরণে তবে গুরুদেব প্রণাম চরণে। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখছি এই আশ্রমে রান্নার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু তোমরা জানো রান্না করার জন্য কাঠের অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি কাঠের বোঝা রেখে যায়। সে কি গুরুদেব, সে কি হতে পারে সেই মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে রাতে তোমরা তাকে হাতে রাতে তাদের ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? আজ তোমরা এই রাতে অত্যন্ত প্রহরী থাকবে। আমি চললাম শয়নাগারে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে আগমন করুন। আমাদের গুরুদেবের আদেশ, আজকে রাতে আমাদের অপূর্ণ প্রহরী থাকতে হবে। কে যেন চুপি চুপি তাদের বসা রেখে দেয়। আজকে আমাদের বিশেষ ভাবে অত্যন্ত প্রহরী থাকতে হবে। তাই তোমরা দুজন ওই দিকে থাকবে, আমরা দুজনের দিকে থাকবো। কেমন? আর ওদিকে সবরই ঋষি রাত্রে চুপি চুপি কাঠের বোঝা নিয়ে আগমন করছে মাতঙ্গরিণী ঋষির আশ্রমের দিকে। আমি যে নিশুজা, আমি তো চোর না, তাই কেউ আমাকে দেখতে পারে না। তাই রাত্রে অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে কাঠ দিয়ে আসি। দিনের আলো সবাই আমাকে ঘৃণা করে, তাই রাত্রি অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠ রেখে আসি। রাত্রি কিন্তু গভীর হইতে, আমাদের কিন্তু অনন্ত প্রহরী থাকতে হবে। কেউ যেন নিদ্রা না যায়। চলো আমরা ওই আশ্রমের দ্বারে বসে থাকবো। চলো চলো চলো। কে তোমরা ওই রাতের অন্ধকারে? কে? আমরা হলাম মাতঙ্গ ঋষির শিষ্য, কিন্তু তুমি তো সেই হীরা চন্ডালের মেয়ে সবরী না? তুমি ছোট জাত চন্ডাল, তাহলে তুমি প্রতিদিন চুপি চুপি করে আশ্রমে কাঠের বোঝা রেখে যাও। ছি 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 ছি, তোমার আমার কাছে রান্না হয়ে আশ্রমের খাবার কেন? মনে বল, কি এমন অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছ, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। এই অপরাধের জন্য আজ আমরা তোকে মারতে মারতে আমাদের গুরুদেবের কাছে নিয়ে যাবো। আমাকে ছেড়ে দাও, আর আমি কোনো বিজয়ী আশ্রমে যাবো না।
জানিস না এই নবশ্রীতির আশ্রমে এই মাতঙ্গরীতির আশ্রমে আমাদের সমস্ত মুনিঋষিদের আশ্রমে কোন আশ্রমে ছোট জাতের প্রবেশ নিষেধ তা সত্ত্বেও তুমি রাতের অন্ধকারে আমাদের এই আশ্রমে কাঠের বোঝা রেখে দাও। আজ আমরা ব্যবসার ঘাট করতে করতে আমাদের মাতঙ্গরীতির কাছে নিয়ে যাবো। এই গভীর রাতে নিরীহ নারীকে তোমরা মারধর করছো কেন? গুরুদেব, এই নারী প্রতিদিন আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে পালিয়ে যায়। এ হলো সেই ছোট জাত চন্ডালিনী সবরী। না না, ওরা মুনি ঋষিগণ, তোরা আর ওকে মারিস নে। ও আমার কথা তোরা মন দিয়ে শোন। সবরী শুধু কাঠের বোঝা রেখে যায় না, গভীর রাতে আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, মুনি ঋষিদের গোপনে গোপনে সেবাও করে যায়। ঠিক আছে গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। সবরী, সবরী, আজ আমি বলে আনন্দ পেয়েছি মা। সূচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ পূজে, আর মুচি হয়ে সূচি হই যদি কৃষ্ণ তোজে। ছোট জাত হলো তোমার ভক্তি অটুট। আজ আমি তোমাকে গুরু দীক্ষায় দীক্ষিত করব। এই আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্বের পালন করবে তুমি। দেখবে একদিন না একদিন ভগবান শ্রী রামচন্দ্র তোমার কাছে আসবেই আসবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। শিষ্যগণ, সবরীকে আমার আশ্রমে নিয়ে চলো। তাই হবে গুরুদেব, তাই হবে। গুরুদেবের আশ্রমে চলো। আর ওদিকে রাম ও তার ছোট ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি শোনো রে, রাম কাহানি। कहते सुनते आवे, कहते सुनते आवे, आँखियों में पानी। राम कहानी सुनो रे, राम कहानी। আজ রাম লক্ষ্মণ পম্পা সরোবরে আগমন করেছে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রাম কাহানি শুনো রে, রাম কাহানি, রাম কাহানি শুনো রে, রাম কাহানি।
এখন এই তো সেই পদ্মা সরোবর, কিন্তু কই এখানে তো কোনো কুটির দেখা যাচ্ছে না। দাদা দাদা, ওই দেখো ওইখানে ওইখানে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম। তাই হতে পারে ভাই, তাই হতে পারে। তাই চলো চলো, কোথায় রয়েছে মাতা সবরী? মাতা সবরীর কুটিরে আমাদের যেতে হবে। এসো ভাই। আমরা ওই কুটিরের কাছাকাছি পৌঁছে গেছি। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আর ওদিকে সবরী আসার পথ দেখতে দেখতে আজ বৃদ্ধ হয়ে গেছে। তাই সবরী প্রতিদিন ভগবানের আসার পথে ফুল পাতে সবরী আগমন করছেন তার নিজ কুটিরের দিকে। ঠাকুর, আমি যে তোমার পথ ছেড়ে বসে আছি ঠাকুর, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে ভগবান? আর কতদিন তুমি আমাকে কাঁদাবে? আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি প্রতিদিন তোমার জন্য মালা গেঁথে রাখি, তোমার আশার পথে ফুল পেতে রাখি। এই মনে যত রকমের মিষ্টি ফল আমার ছুরিতে রয়েছে। এই মনে তো বিভিন্ন ধরনের বিষাক্ত ফলও আছে। তাই আমি আগে নিজে খেয়ে দেখি, যদি মরতে হয় আগে আমি মরবো, তোমার যেন কিছু না হয় প্রভু। এই অভাগিনীকে কবে দেখা দেবে ঠাকুর? এই অভাগিনীকে কবে দেখা দেবে? আমি মনের প্রাণে বিশ্বাস করি আমার গুরুদেবের কথা। আমার গুরুদেবের কথা কোনদিনও ব্যর্থ হতে পারে না। একদিন না একদিন আমার প্রভু শ্রীরাম আসবে আসবে। আমার রাম, আমার রামায়ণে পুণ্য কথা শ্রীরাম।
কে তোমরা? কাকে খুঁজছো? আমরা আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী, পরিচয় দাও, কে তোমরা? আমি অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, আর এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু প্রভু, আমি এই জন্মচক্ষে তোমাকে চিনতে পারিনি প্রভু। তুমি শ্রীরাম, লক্ষ্মণ, ওগো দয়াময়, বহুদিন তোমাদের আশার পথে বসে আছি ঠাকুর, বহুদিন তোমাদের আশার পথে বসে আছি। আমি তোমাদের চিনতে পারিনি ঠাকুর। এই অভাগিনীকে ক্ষমা করে দাও প্রভু, এই অভাগিনীকে ক্ষমা করে দাও। আমি যে তোমার পরম ভক্ত সবরী, মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন আজ আমি মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে আছি। আসুন প্রভু, আসুন, আমার কুটিরে আসুন। প্রভু, আমি যে তোমার জন্য কতগুলি সুস্বাদু ফল এনে রেখেছি প্রভু, আমি যে তোমার জন্য কতগুলি সুস্বাদু ফল এনে রেখেছি। এই দেখো, এই দেখো প্রভু, এই ফলগুলো কোনো তিক্ত বা বিষাক্ত ফল নয় প্রভু। এই নাও, এই নাও প্রভু, এই নাও, খাও খাও। মাতা সবরী, এবার আমাদের বিদায় দাও মাতা, এবার আমাদের বিদায় দাও। না প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। তাই হবে মাতা সবরী, তাই হবে।